বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা জাদু বাস্তবতা। শুরু করছি। এই গ্রামটায় আমি আগে কখনো আসিনি, তবু মনে হয় যেন আধো জ্যোৎস্না সব কিছু আগের থেকে দেখা। জামরুল গাছের নিচে খাটিয়ায় বসা হুঁকো হাতে বৃদ্ধটি কে? আমার ঠাকুরদা নয়? দুটি নারী পুকুরের দিকে গেল জল সইতে, মুখে সায়ান্নের আলো মাখা শান্তি আর বিনতি পিসি, দুজনে যমজ বোন। ভুল করে কতই না হেসেছি। নৌকোর মাঝিকে দেখে ফৈরুদ্দিন বলে ডেকে উঠেছিলাম আর কি। রান্নাঘর থেকে পাঁচ দুয়ারের দিকে যাচ্ছেন মা, ওই তো চেতন স্যাকরা। মাঘ শেষ, দুগাছা সোনার চুড়ি বন্ধক নিয়েছে কাল রাতে বাবা নিরুদ্দেশ। ঠাকুরদা মাঝে মাঝে হাঁক পাড়েন, কে আসে কে আসে। খালধারে অতিকায় বটবৃক্ষটির গর্তে তক্ষকের বাসা, ঠিক 7 বার ডাকে, কোনোদিন সংখ্যাটা ভুলে না। পাটক্ষেতের ফিসফিসানি, ঝোড়ো বৃষ্টি, দিঘিতে ডুবন্ত চাঁদ, সব একই ছবি। গোয়ালঘরের পাশে মাঝরাত্রে বোবাকালা প্রেতটিও খুব যেন চেনা। আসলে আমার কোনো গ্রাম নেই, কখনো ছিল না। ঠাকুরদা সবারই থাকেন। আমার ছিলেন যিনি, তিনি চোখ বুজেছেন আমি এই পৃথিবীতে চোখ মিলবার ঢের আগে। বাবা কেন নিরুদ্দেশ হতে যাবেন? চিরকাল মুখে রক্ত তুলে তিনি করে গেলেন সকলের মাস্টারি। ফৈরুদ্দিন নামের কোনো মাঝিকে আমি সারা জীবন দেখিনি, তবু যেন এই গ্রাম, এই যে মাটিতে পা, জল কাদা, এসব আমারই। সবই চেনা দৃশ্য। সমস্ত মুখগুলি ধারালো সত্যের মতো ঝলসে ওঠে আসন্ন সন্ধ্যায়। সকলেরই নাম ধরে ডাকতে ইচ্ছে হয়, কিন্তু গলা বুজে গেছে। চোখ কেন জ্বালা করে? আসে তো আসুক, এ মাটিতে মিশে থাক আমার 2-1 ফোঁটা অশ্রু। লোকে বলে তো বলুক, সেটা নিছক ন্যাকামি। লোকে বলে তো বলুক, সেটা নিছক ন্যাকামি।